এখনও অমীমাংসিত এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য। মরদেহ মেলেনি, খণ্ডও মেলেনি। যতক্ষণ দেহের কোনো অংশ না মেলে হবে না মৃত্যু সনদ। তাই তার সংসদ সদস্য পদ এবং নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৪ আসনের উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত কিভাবে আসবে তা নিয়ে কৌতূহল বাড়ছে। এ ব্যাপারে জানার চেষ্টা করেছেন সাজেদা সুইটি। বিদেশের মাটিতে সংসদ সদস্য খুনের ঘটনা এটি প্রথম, তাও এমন জটিল পরিস্থিতি যেখানে রহস্যের জট খুলছেই না। দেহ তো দূরের কথা, দেহের একটি টুকরাও খুঁজে পায়নি দুই দেশের গোয়েন্দারা। যেহেতু আনার ভারতে খুন হয়েছেন বলে অভিযোগ, তাই সেখানকার আইনেই বিচার হবে। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ২৬ মে রোববার নো বডি নো ডেথ সার্টিফিকেট শিরোনামের এক প্রতিবেদনে কলকাতার আইনজ্ঞ নবকুমার ঘোষের বরাতে জানায়, মৃত কোনো ব্যক্তির মরদেহ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে ৭ বছর সময় লাগতে পারে। এটাই প্রতিষ্ঠিত আইন। ৭ বছরের অপেক্ষা বাধ্যতামূলক। মরদেহ নেই, মৃত্যু সনদে নেই। তবে সব সমস্যার একটি সমাধান থাকে। খুন যদি নিঃসন্দেহে প্রমাণিত হয়, দেহ না পেলেও মৃত্যু সনদের সমমানের একটি ব্যাপারে সুযোগ আছে বলছেন এদেশের আইনজ্ঞরা। যেখানে অপরাধটা হবে সেই দেশের আইন অনুযায়ী বিচার হবে। তথ্য প্রমাণ আলামত সব উপস্থাপন করতে হবে। ডেড বডিটা প্রয়োজন হবে, পোস্টমর্টেম রিপোর্টটা প্রয়োজন হবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন বাই দি পুলিশ চার্জশিট প্রয়োজন হবে। এগুলো ছাড়া আপনি হাউ টু প্রুভ দি অ্যালিগেশন, সেটা আদালতে গেলেও সেটা অনেক সময় সাপেক্ষ বিষয়। কিন্তু হত্যাকাণ্ডটা হয়েছে এই মর্মে নিশ্চিত হওয়ার পরে তো আপনার প্রসিডিউরগুলো শুরু হবে। একটা মার্ডার কেসে যে বডি পেতেই হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অনেক রায় আছে যেখানে ওরা বলে দিছে এবং গাইডলাইন দিয়ে দিছে যেখানে বডি রিকভারি হবে না সেখানে কোন কোন ডকুমেন্টের উপর বেস করে ক্রিমিনাল ট্রায়ালটা করতে হবে। আনার হত্যা মামলা একটা কোয়াইট ইউনিক সার্কামস্ট্যান্স। যিনি কেটেছেন এবং এইগুলোকে ডিকম্পোজ করেছেন এবং এগুলোর কোনো নিশ্চিন্ত রেখেছেন, উনি যদি নিজে স্বীকার করে বলে দেয় তখন তো আসলে বডি পাওয়া আর না পাওয়া ডাজ নট মেক এনি ডিফারেন্স। ডেথ হয়েছে বলেই 302 ইনক্রিমিনেটিং মেটেরিয়ালগুলো ওনারা অলরেডি ফরেনসিক্সের মাধ্যমে পেয়ে গেছেন যে মিস্টার আনার ওয়াজ কিল্ড। এছাড়া বাংলাদেশের প্রচলিত নিয়মেই আছে, স্পিকারের অবগতি ও অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য এক টানা ৯০ কার্যদিবস সংসদ অধিবেশনে উপস্থিত না থাকলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। সেখানে কর্মদিবসও না, ক্যালেন্ডার ডেও না, 90 ডেজ। ইন্ডিয়ান ফরেনসিকের কাছে মার্ডার ইজ প্রুভেন, সো যার ফলে সরকারের আন্ডার দ্য সংবিধান ইলেকশন কমিশনের কোনো বাধা থাকবে না এই সিটটাকে শূন্য ঘোষণা করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা। সবচেয়ে বড় কথা, বিশেষ ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্তের ক্ষমতা সব সময়ই রয়েছে রাষ্ট্রের। 7 মার্ডারের কথা মনে পড়ে? নূর হোসেন, তার সংশ্লিষ্টতা ছিল। পরবর্তীতে কিন্তু ওখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করে, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হ্যাজ বিন গিভেন অল পাওয়ার টু এনশিওর কমপ্লিট জাস্টিস। তো এইটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন, একদম আনপ্রেসিডেন্টেড। সুতরাং সেটাতে আইন প্রক্রিয়া যদি কাভার না করে তাহলে পরে এইটা আপনার সুবিবেচনা এবং ন্যায়পরতা অনুযায়ী সিদ্ধান্তটা নেওয়া হবে। এমপি আনারের মরদেহ আর পাওয়া যাবে না বলে শঙ্কা ভারতের গণমাধ্যমের, কিন্তু এখনও আশা ছাড়ছেন না দুই দেশের গোয়েন্দারা। আনারের দেহাবশেষ না পেলে এই মামলা নিষ্পত্তি হবে না বলে জানাচ্ছেন তারা। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ২২ মে ভারতের কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে বলে জানাচ্ছে কলকাতার সিআইডি। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।